বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং, কারণ দেখেন ডাগায় ডাগায় লাউ গাছের মধ্যে কুড়ি এসে কিন্তু লাউ ধরে যাবে। একটাও কিন্তু কুড়ি নষ্ট নয় এবং হলুদ নয়, সমস্ত ডালে ডালে দেখেন কুড়িয়ে ভরে আছে, আমি গনে শেষ করতে পারবো না। এই হলো সেই জৈব সার, আমি কিন্তু কিছুদিন আগে ব্যবহার করেছি, এখন আবার ব্যবহার করবো আমি এইটা, কারণ এইটা ব্যবহার করার পরেই কিন্তু আমার ডালের মধ্যে দেখেন লাউয়ের কুড়িয়ে ফুলিয়ে ভরে গেছে। তো কী এমন জৈব সার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর পাতাও থাকবে তরতাজা সবুজ পাতা। ছোট গাছের মধ্যে আপনারা কিন্তু অনেক ভরপুর মাত্রায় কিন্তু কুড়ি এবং লাউ ধরাতে পারবেন, কারণ এখন হলো সঠিক এবং বেস্ট সিজন এই নভেম্বর মাস। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটির মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল, আমি সমস্ত ঘোরা টোটকা শেয়ার করে থাকি। তো বন্ধুরা, একদমই ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা নতুন গাছ নিয়ে এসে পড়েছি, লাউ গাছের পরিচর্যা। আমরা সকলেই চাই যেন আমাদের বাগানের মধ্যে একটা সবজি গাছ থাক, একটা বেগুন গাছ থাক, একটা টমেটো গাছ থাক, একটা লাউ গাছ থাক। তো অনেকে কিন্তু লাউ গাছ লাগিয়ে থাকে, বাট অনেক ম্যাক্সিমামে কমেন্টে জানায় যে লাউ গাছ তো লাগিয়েছি, কোনো বৃদ্ধি হচ্ছে না, এবং বৃদ্ধি হচ্ছে কিন্তু কোনো লাউই ধরছে না, কোনো কুড়িই আসছে না। আর একটা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম আসে যে কুড়ি হয়েছে কিন্তু কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, অথবা লাউ ধরেছে কিন্তু লাউটাও ঝরে পড়ে যাচ্ছে, অথবা পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে। কেন এরকম কেন হচ্ছে বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে দেখেন ডালে ডালে কিন্তু লাউয়ের ফুল ফুটে একদম কুড়িয়ে ভরপুর মাত্রা হয়ে গেছে। এখানে আমি আপনাদের সঙ্গে লাইভ ইনস্ট্যান্ট প্রুফ শেয়ার করছি। আমার গার্ডেনের মধ্যে আমার টোটকাই ইউজ করে কিন্তু আমি এত ভালো রেজাল্ট পেয়েছি। আজকে সেই টোটকাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু এই জৈব সারটা কিন্তু কিছুদিন আগে ব্যবহার করেছি। ব্যবহার করার পরেই দেখেন একটা ডালের মধ্যে কিন্তু দুদিকে, একটা রাইটে একটা লেফটে কিন্তু কুড়ি আসতেই আছে নন স্টপ কুড়িয়ে ভরপুর মাত্রা একদম ভরে গেছে। তো পাতাগুলোও দেখেন তরতাজা সবুজ পাতা, এবং ডুগাটাও দেখেন একদম হেলদি ডুগা। আর যে নতুন আগাছা বেরোচ্ছে সেটাতেও কিন্তু ভরপুর মাত্রায় কুড়িয়ে আসবে। তো এই গাছটা কিন্তু আমি চালের উপরে উঠিয়ে দিয়েছি। আমি কিন্তু চালের উপরে পাচ্ছিলাম না, তার জন্য আমি একটা স্টুল দিয়ে আমি সেটার মধ্যে উঠে কিন্তু ভিডিও করছি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, কিছু কিছু এমন জৈব খাবার আছে যেগুলো আমাদের বাড়িতেই থাকে। তো জৈব খাবারের কথাতে আসছি, এর আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের এখনই করতে হবে এই নভেম্বর মাসের মধ্যে। এই নভেম্বর মাসের মধ্যে দেখেন লাউয়ের থেকে কিন্তু একদম লতার মতন এই জিনিসটা বের হয়, যাতে লাউটা সাপোর্ট পেয়ে যেন দ্বিগুণভাবে বৃদ্ধি হতে পারে। আপনারা যদি কোনো বাঁশ টাস কামি লাগিয়ে দেন লাউয়ের মধ্যে সাপোর্ট সিস্টেমের মধ্যে, তো অটোমেটিক কিন্তু এগুলো পিছিয়ে পিছিয়ে কিন্তু ডুগাগুলো বৃদ্ধি হতে থাকবে। এটা একটা সাপোর্ট সিস্টেম। তো এই জিনিসটাকে কিন্তু আমরা কেটে দিতে হবে। দেখেন আমি কিন্তু কেটে দেবো, কারণ আমি অলরেডি টিনের উপরে লাউর ডুগাটাকে রেখে দিয়েছি। আপনারা যদি কোনো বাঁশ বা কোনো যদি কিছু লাগিয়ে, যদি সাপোর্ট সিস্টেমের রশি টসি যদি কিছু লাগিয়ে থাকেন, যদি ডুগাগুলো এরকম লতাগুলো যদি পেঁচে আছে কুকড়ে আছে সেইগুলোর মধ্যে, তো আপনারা কাটবেন না। যদি কেটে দেন তাহলে কিন্তু পড়ে যাবে। তো এখানে দেখেন আমার কাছে সাপোর্ট সিস্টেমের মতন কিন্তু টিন ছিল, তার জন্য টিনের উপরে উঠিয়ে দিয়েছি। এখন সেই যে লতাগুলো যেগুলো বেরোবে ছোটো ছোটো পাতায় পাতায়, সেগুলোকে আমি কেটে দেবো। আর এই যে দেখেন এই সমস্যাটা কিন্তু দ্বিগুণ, যেটা বলছিলাম আগে, যে লাউয়ের পাতা শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে কেন, এই কারণটা শুধুমাত্র একটা রিজনের জন্যই হয়ে থাকে বন্ধুরা, অতিমাত্রায় বর্ষা এবং অতিমাত্রায় যদি আপনারা জল দিয়ে থাকেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো গাছ শুকিয়ে একদম ঝরে পড়ে যাবে। তার জন্য যখন মাটিটা, অথবা আপনারা যদি টাবে লাগিয়েছেন বা জমিতে লাগিয়েছেন, মাটিটা চেক করবেন যেন উপর থেকে যেন শুকনো থাকে। হাত ঢুকিয়ে ভালো করে চেক করবেন, ভিতরে যদি ময়েস্ট থাকে তো জল দেবেন না, যদি ময়েস্ট না থাকে শুকনো থাকে তো তাহলেই কিন্তু জল দেবেন। আর টাবের থেকে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা কিন্তু লাউগুলো, মানে লাউয়ের চারাটাকে আপনারা বাড়ির আশেপাশে যদি কোনো অল্প জমিও যদি থাকে সেখানে লাগাবেন, খুব ভালোভাবে বৃদ্ধি হয় টাবের থেকে। যদি আপনারা ছাদ বাগানি হয়ে থাকেন, ছাদে যদি লাগান তাহলে একটা বড় টাব নেবেন, মিনিমাম 10 থেকে 15 ইঞ্চি টাব নেবেন।
ছোট যদি চারায় আনেন তো ছোট চারা আপনারা 4-5 ইঞ্চি টাবের মধ্যে লাগাবেন। যখন চারাটা বড় হবে চারাটাকে শিফটিং করে দেবেন বড় টাবের মধ্যে। তো এই যে দেখেন পাতা কিন্তু শুকিয়ে গেছে, ডাটা এবং ডুগাটা কিন্তু শুকোয়নি, সেটা তরতাজা সবুজ আছে। আর এই যে দেখেন নিজে নিজেই অটোমেটিক সিস্টেম পেয়ে 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 একদম বৃদ্ধি হতে কোথায় উঠে গেছে লাউয়ের চারা। আর এই যে দেখেন সমস্যাটা, পাতাগুলো হলুদ হয়ে যায় এবং হলুদ হওয়ার পর কিন্তু শুকিয়ে যায়। সবুজ পাতা কেন হলুদ হয়ে যায় এই কমেন্টটা অনেক আসে। এই সমস্যা কিন্তু জলের কারণে, এবং জলটাকে আপনার ভালো করে চেক করে দেবেন। যদি আপনার টাবের মধ্যে থাকে গাছ, যদি বৃষ্টি হয়ে থাকে অন্য জায়গাতে রেখে দেবেন যাতে বৃষ্টির জল অতিমাত্রায় পড়তে না পারে। তো বন্ধুরা সঙ্গে রয়েছে দেখেন মেহেন্দি গাছ। অনেকে হয়তো চিনে না এই গাছটা। আমরা যে অনেক বিয়ে টিয়ের মধ্যে যে মেহেন্দি অনেকে লাগিয়ে থাকে হাতের মধ্যে, এই পাতার থেকে কিন্তু বের হয় মেহেন্দি। মেহেন্দি কিন্তু অনেক রকমের জন্য ভালো, চুলের জন্য তো অনেকই ভালো। আপনারা এইগুলো পাতাগুলোকে যদি নিয়ে যদি ভালো করে পেস্ট বানিয়ে যদি চুলের মধ্যে লাগান তাহলে খুব ভালো। তো বন্ধুরা এবার খাবারের বিষয়ে আসি, যে কোন খাবারটা আমাদের গাছের মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং লাউ গাছের মধ্যে। তো লাউ গাছের কুড়ি যখন ফোটে, তো ফোটার পর কিন্তু আমরা আশা রাখি যে কুড়িটার থেকে কিন্তু লাউ হবে, লাউটা বড় হবে। লাউটা যখনই অল্প জাস্ট বড় হতে থাকে তাহলে কিন্তু একটা সময়ে কিন্তু সেটা ঝরে পড়ে যায়। কেন ঝরে পড়ে যায়, সেটার ডাগা কি কমজোর হয়ে যায়, এই সমস্যাটা কিন্তু অতিমাত্রায় দেখতে পারি। কারণ আমিও দেখেছি, আমার এখানে কিন্তু ছোট ছোট কিন্তু লাউ ধরে, একদম ছোট ছোট সাইজের মতন ধরে। তো কিছুদিন পর দেখি ও মা উপর থেকে কিন্তু ঝরে পড়ে গেছে। কেন কেন হচ্ছে এইসব? তো আমি তো গাছের মধ্যে সম্পূর্ণ পুষ্টি দিচ্ছি, নিউট্রিশন দিচ্ছি, পটাশিয়াম দিচ্ছি, সমস্ত দিচ্ছি। লাউয়ের ডুগো কি কমজোর হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, এটাই সবচেয়ে বড় সমস্যা। লাউয়ের ডুগাগুলো কিন্তু খুব শিগগিরই কমজোর হয়ে যায়। লাউয়ের ডুগাগুলোকে কিন্তু আমাদেরকে তরতাজা শক্তিশালী করে রাখতে হয়, এবং যখনই আমরা ওভার ওয়াটারিং করে ফেলি বা বর্ষা এসে যায় তখনই কিন্তু লাউয়ের ডুগা খুব সহজেই কিন্তু কমজোর হয়ে যায়। আপনাদের গাছের মধ্যে যদি লাউ ধরে সেটা কিন্তু পড়ে যাবে, লাউ কিন্তু সাপোর্ট করে রাখতে পারবে না। তার জন্য এই যে দেখেন ঘরোয়া টোটকা। তো জলের মধ্যে কিন্তু আমি অলমোস্ট কলার খোসা, তারপর চা পাতা, তারপর ক্যালসিয়ামের জন্য আপনারা ডিমের খোসাওকেও ভিজিয়ে রাখতে পারবেন। তারপর কিন্তু অল্পটুক নর্মাল জলে ডাইলিউট করে এখানে আমি ফাঙ্গিসাইড ইউজ করেছি অল্প পরিমাণের মতন, যাতে ফাঙ্গাস না লেগে যায়। এই ফাঙ্গাসের কারণেও কিন্তু ডুগাগুলো পচে যায়, নষ্ট হয়ে যায় অতিমাত্রায়। তো এই যে সমস্ত জিনিস বললাম, কলার খোসা, ডিমের খোসা, চা পাতা, এগুলোকে ভিজিয়ে আপনারা মিনিমাম 2 দিনের জন্য রাখবেন। আর এই যে দেখেন এটা হলো গুঁড়ো, শেকড় কিন্তু এখান থেকেই বেরিয়েছে। এত বড় যে গাছ দেখছেন সমস্ত কিন্তু মেন শেকড়টা এটাই। দুটো গাছ কিন্তু, এই গাছ কিন্তু ছোট বীজ থেকে তৈরি করেছিলাম আমি। বীজ থেকে কি সার ব্যবহার করে তৈরি করেছি আমি সমস্ত কিছু এই ভিডিওতে, মানে আমার এই চ্যানেলেই কিন্তু আমি শেয়ার করেছি। আপনারা গিয়ে 4-5-6 মাস আগের ভিডিওগুলো দেখতে পারেন, তখনই আপনারা বুঝে যাবেন। তো এই যে দেখেন এখন লাউ ধরেছে, দেখেন কোনার মধ্যে কিন্তু ওই যে দেখেন, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন ধরে গেছে। তো এরকম পরিমাত্রায় দেবেন আপনারা। এই জিনিসটা কিন্তু প্রায় সপ্তাহে করে 7 দিনের মধ্যে একবার করে দেবেন, কারণ লাউয়ের ডুগাগুলো কিন্তু খুব সহজেই কিন্তু কমজোর হয়ে যায়। তো আমরা চাই না যেন আমাদের ডুগা কমজোর হয়ে যাক। কমজোর হওয়ার ফলে কিন্তু যা যা সমস্যা হয়ে থাকে সেই সমস্ত কিছু অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। তো বন্ধুরা এই সার একবার ব্যবহার করে দেখেন, ডুগা তো শক্তিশালী বানাবে। আর এরকম দেখেন কুড়িয়ে একদম ভরে যাবে লাউয়ের ডুগোগুলোর মধ্যে। তো চলুন তাহলে বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।